প্রয়াগরাজে পৌঁছে আমরা ফ্রেশ হওয়ার জন্য একটা রুম বুক করেছিলাম। তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে সবাই আমরা প্রয়াগরাজের যে স্নানঘাট আছে সেই স্নানঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সোমবার দুপুর 12টার সময় আমরা বাড়ি থেকে একটা স্করপিও গাড়ি নিয়ে বের হয়েছিলাম এবং প্রয়াগরাজে আমাদের পৌঁছাতে বুধবার সকাল 6টা বেজে গেছিলো। অতএব আমাদের মোট সময় লেগেছে 42 ঘন্টা। আর এতটা সময় লাগার সবথেকে বড় কারণ হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল। এই জ্যামের কারণেই কিন্তু আমাদের ডবল সময় লেগেছে। অবশেষে 7-8 কিলোমিটার পায়ে হাঁটার পরে আমরা ফাইনালি গঙ্গাঘাটে পৌঁছে গেলাম। আর এই গঙ্গাঘাটে পৌঁছানোটা কিন্তু এত সহজ ছিল না। রাস্তায় প্রচুর লোক আর প্রচুর ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে ফোনটা বের করে যে ভিডিও করব সেটাও সাহস পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে কিছু ছোট ক্লিপগুলো আমি নিয়ে নিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিও শেয়ার করা সম্ভব হলো না, কারণ প্রচুর ভিড় ছিল, আমি ভিডিও করতেই পারিনি। বয়স্ক বা শারীরিক দিক দিয়ে যারা কমজোরি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা যদি এই কুম্ভ মেলায় আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু নর্মাল ডেগুলোতে আসবে। কোনো যোগ স্নানের যে ডেট থাকে সেই ডেটে তোমরা এখানে আসার চেষ্টা করবে না, কারণ প্রচুর পরিমাণে ভিড় থাকে। আমরা 29 তারিখে যে স্নান যজ্ঞের তিথি ছিল সেই তিথিতে এসেছিলাম, তার জন্যই এত ভিড় হয়েছে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে নর্মাল ডেগুলোতে তোমরা আসো। ঘাটে পৌঁছে আমরা চলে গেলাম ব্রিজের কাছে নদীর ওপারে যাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন ব্রিজটা বন্ধ ছিল। তার কারণ এই ব্রিজেই সেই দুর্ঘটনাটা ঘটেছিল, যেটা তোমরা নিউজে সবাই শুনেছো। তো আমি আর বেশি কিছু বলছি না। তো ঘাটের এই পাশেই আমরা কিন্তু অনেক কষ্টে চানটা কমপ্লিট করলাম। চান কমপ্লিট করার পরে সবাই মিলে চলে গেলাম ঘাটে পূজা দিতে। পূজা কমপ্লিট হওয়ার পর ঘাট থেকে বেরিয়ে সবাই মিলে আমরা একটা হোটেলে গেছিলাম খাওয়ার জন্য, কিন্তু এই হোটেলের খাবার ছিল প্রচুর বাজে আর দাম অনেক বেশি। তাই সবাইকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা বাড়ি থেকে পারলে শুকনো খাবার বেশি করে নিয়ে আসবে।